জেলার ইউনিয়ন, থানা, পৌরসভা এবং জেলার কমিটিগুলোর কাজে হাত দিয়েছি এবং সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে কাউন্সিলরদের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব দেবে। দেশে একটা উপযুক্ত সময় ফেব্রুয়ারি মাস প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনের জন্য আমাদের এই জেলায় 4টা সংসদীয় আসন, সেখানে সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেন জনগণের পাশে থেকে নির্বাচিত হয়ে আসতে পারি। আমাদের দল যাকে মনোনয়ন দেওয়া হোক, অতীত সেই কাজগুলো আমরা করেছি শান্তিপূর্ণভাবে। যতবার নির্বাচন হয়েছে, 1979 সাল প্রেসিডেন্ট জিয়া রহমান যখন এদেশের রাষ্ট্রপতি হন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে যখন প্রধানমন্ত্রী হন, তারপরে ধারাবাহিকতা এখন পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচনগুলোই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে আপনারা জানেন যে 2014 সাল ভোটের কোনো পরিবেশ ছিল না। ফ্যাসিবাদ ভোটকে কলঙ্কিত করেছে। 2018-তে রাতের অন্ধকারে ভোট করেছে। 2024-এ সকল রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদেরকে গণগ্রেপ্তার করে জিম্মি করে ভোট করেছে। সুতরাং এই ধরনের পরিস্থিতি আজকে যেহেতু বিদ্যমান নয়, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে, গণশত্রু এবং জনশত্রুতে পরিণত হয়েছে। এই অবস্থায় আমরা এখন সংগঠনের কাজে হাত দিয়েছি, যেটা গত 17 বছর আমরা সংগঠন ধারাবাহিকভাবে করতে পারি নাই। আজকে সংগঠনের দিকে এত বেশি নজর দিয়েছি, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শ এবং তারেক রহমানের নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা সম্পূর্ণভাবে এক এবং ঐক্যবদ্ধভাবেই আমরা আগামী দিনগুলোতে আমাদের এই নির্বাচনকে উঠিয়ে নিয়ে আসা, সংগঠনকে তৈরি করা, সে কাজে হাত দিয়েছি। শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সকল অঙ্গ সংগঠন, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল এখানে আছে। তাদের সঙ্গে একটা সুসম্পর্ক রেখেই আমরা আমাদের এই এলাকায় সবসময় বরাবরই রাজনীতি করে আসছি। তবে একটা ফ্যাসিবাদ মুক্ত যে দেশ, এই মুহূর্তে আমরা এই জুলাই মাসে আমরা স্মরণ করছি ফ্যাসিবাদ যে সমস্ত দুর্নীতি দুঃশাসন করেছে, গুমখুন করেছে, আমাদের নেতাকর্মীদেরকে সর্বশেষ জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান গণ আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করছি এবং ওই ফ্যাসিস্টদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি। তারা কখনোই যেন আর সুযোগ না পায় বাংলাদেশের রাজনীতিতে। এখন আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি দেশের বাহিরে বসে দলকে নেতৃত্ব দিচ্ছেন, দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বিগত আন্দোলন